আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন যেই কায়দাটি আমরা পড়ছি নুন সাকিন অথবা তানবিনের ৩ নম্বর কায়দা, যেই কায়দাটি হচ্ছে ইকলাব। ইকলাব শব্দের সাধারণ ভাষায় বা খুব শর্টে যদি বলা হয় তাহলে বলে বোঝানো যাবে পরিবর্তন করে পড়া। এরই নাম হচ্ছে কি ইকলাব। তো আমরা জানি পরিবর্তন কিভাবে করতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো নুন সাকিন অথবা তানবিনের পর হরফে মানে বা যদি আসে, নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হবে। গুন্না ও ইকফার সাথে পড়তে হবে, একেই কিন্তু তানবিনের ইকলাব বলা হয়। তো এই যে এর আগেও কয়েকটা ভিডিও দেওয়া হয়েছে আর কি, যে তানবিনের পর বা নুন সাকিনের পর যদি বা আসে তাহলে কিভাবে আমরা পড়বো। তো এখানেও আসছে, এই যে ছোট্ট মিম লেখা থাকবে সেটার দিকে লক্ষ্য করে পড়তে হবে, এবং নুন সাকিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে, একেই তানবিনের ইকলাব বলে বা নুন সাকিনের ইকলাব বলে। মিম এখানে মিম হবে, শুধু নুনটা হবে না, কারণ কি সাকিন আছে। যদি তানবিন থাকতো তাহলে কিন্তু এই নুনটার সঙ্গে মিমের সঙ্গে যুক্ত করে একসঙ্গে পড়তে হতো। যেহেতু এখানে সাকিন আছে ওই জন্য শুধুমাত্র মিমের সাকিনই হবে, এই নুনটা সাকিন না হয় মিম সাকিন হয়ে যাবে। মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই মিম বাই, নুন সদ জের নিস মিম বাই নিস, صاد لام পেসুল মিম বাইনিসুল, বা জের বি মিম বাইনিসুল বি মিম বাইনিসুল বি মিম বাইনিসুল বি। এখন আমরা এর বানানের দিকে যাব, তারপরে ইজারার দিকে যাব, তারপরে ভিডিও ইতি করব। যাই হোক, মিম মিম এখানে কিন্তু নুন ধরবো না। মিম মিম জের মিম, বা ইয়া জবর বাই মিম বাই, নুন সদ জের নিস মিম বাই নিস মিম বাই নিস, সদ লাম পেসুল মিম বাই নিসুল, বা জের বি মিম বাই নিসুল বি মিম বাই নিসুল বি। এখন আমরা এই জেরা থেকে যাব। মিম মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মুচলিল নটানা মারুফ পড়া, মুচলিল আওয়াজ থেকে বাঁচা। এই নুন সাকিনটা নুন সাকিনের ইকলাব হবে, কারণ কি নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে, একেই কিন্তু নুন সাকিনের ইকলাব বলে বা তানবিনের ইকলাব বলে। এখানে নুন সাকিন এসছে ওই জন্য শুধুমাত্র এখানে নুন সাকিনের ইকলাব বলবো। বা ইয়ালিন হবে, ইয়া সাকিনের পূর্বে জাবার হলে ইয়ালিন হয়, ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। নুন মুতাহারিক হবে, মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটর নঠানা মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাজা। সদ হরফে মুস্তালিয়ার মধ্যে হতে এবং মুসাদ্দাত হবে এবং মুতাহারিক হবে। লাম সাকিন, সাকিন আল অক্ষরকে পরিবার করার সময় মিডিয়ে পড়তে হয়। বা মুতাহারিক হবে, মুতাহারিক আল অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটর নঠানা মারুফ পড়া, মুজিল আওয়াজ থেকে বাজা। তো এভাবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং দোয়া